শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কুর সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 5টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেছি ওই 4:45টার দিকে। উঠে তারপর ঘরদোরগুলো ঝাঁট দিলাম, দিয়ে কিন্তু চলে এসেছি উঠোনটা ঝাঁট দিতে। কালকে রাত্রিরে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য ঝাঁটটা খুব একটা ভালো দেওয়া যাচ্ছে না, যেটুকু দেওয়া গেল সেটুকুই কিন্তু আমি পরিষ্কার করে দিয়ে নিলাম। আজ কিন্তু দেখো আমি দোরঘরগুলো ঝাঁট দিয়ে উঠোন ঝাঁট দিয়ে কিন্তু ঘরদোরগুলো একেবারে মুছে নিচ্ছি। ঘরদোরগুলো কিন্তু আমি দেরিতেই মুছি, আজকে ভাবলাম একটু সকাল সকালই মুছে নিই। রোজ দিন কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে জানো তো ঘরদোরগুলো মুছতে, ওই জন্য আজকে একটু সকাল সকালই মুছে নিলাম। আর সোনা তোমাদের দাদাভাই তো এখনও ঘুমাচ্ছে। এখন তো ওদের কাছে এখন গভীর রাত, তাই না বলো? এখন বাজে 5টা 5:10 এরকম হবে। ওদের কাছে এখন গভীর রাত, ওরা ঘুমাচ্ছে। আর এদিকে কিন্তু আমি এগুলো কাজগুলো করে তারপর একেবারে গা কাপড় ধুয়ে ঠাকুরতলা ধুয়ে তারপর রান্না চাপাবো। বাসি পাটঝাট করে ঠাকুরতলা ধুয়ে কিন্তু আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। আমার তো প্রথম কাজ তোমরা জানোই, রান্নাঘরে ঢুকে আমার প্রথমে ভাত চাপানোই কাজ। যেহেতু এদিকের কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি আগে ভাতটা কিন্তু চাপিয়ে দিয়ে এসে এদিকে ঠাকুরের সেবাটাও দিয়ে নিলাম। কেননা ভাতটা হতে তো বেশ খানিকক্ষণ টাইম লাগবে, ওই জন্য কিন্তু আমি ভাতটা একেবারে চাপিয়ে দিয়েই তারপর ঘরেতে এলাম। ঠাকুরের সেবাটা দিয়ে চলে এসেছি মাছগুলো বার করে নিতে, কারণ ফ্রিজেতে মাছগুলো আছে আর মাছগুলো তো পুরো বরফ হয়ে গেছে। আর ওটা একটু জল দিয়ে না রাখলে আমি কিন্তু আজকে রান্নাই করতে পারবো না। ফ্রিজ থেকে কিন্তু আমি মাছগুলো বার করে নিয়েছি, এবার জল দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর কিন্তু বরফটা গলে যাবে। জলটা দিয়ে কিন্তু আমি একবার জলটা ফেলে দিলাম, আর তারপর কিন্তু এই জলটা দিয়ে এবার রেখে দেবো। এই দেখো আমি কিন্তু এবার এদিকে মুসুর ডালটাও নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি ধুয়ে নেব, ডালটা চাপিয়ে দেব। তোমাদের সামনে যে সকাল থেকে এসে একবারও কথা বলবো, আজকে তো একবারও টাইমই পাইনি তোমাদের সাথে এসে কথা বলবো। আর হচ্ছে শরীরটাও আমার একদম ভালো নয় গো। সকাল থেকে তো প্রচুর ছুটি করে রান্না করা হলো। তোমার দাদাভাই খেয়ে গেল, তারপর আজ সোনারও শরীরটা সেরকমভাবে ভালো ছিল না। সোনা উঠে থেকে পেটে যন্ত্রণা হচ্ছে, পটি করলো, তারপরে 2বার বমি হলো, যাবে না করছিল জানো তো। এবার আজকে তো এক্সামের খাতা বেরোবে, ইউনিট 1 এক্সাম হয়েছে, ওই খাতাটা বেরোবে। এবার আজকে যদি না খাতাটা নেওয়া হয় না, এবার সেই কবে ডেট দেবে। আর হচ্ছে মানে বাড়িতে আর খাতা দেবে না, স্কুলেই আমাকে দেখতে যেতে হবে, দেখে আবার জমা দিয়ে দিতে হবে। ওই জন্য ওকে একটু জোর করে আমি পাঠালাম, মানে বমিটা করার পর শরীরটা একটু ঠিক হতে। তারপর বললাম যে দেখো যেতে পারো কি, তাহলে যাও তাহলে বলে, তারপর বললো ঠিক আছে আমি যেতে পারবো। আবার গাড়িতে তুলে দিয়ে এলাম ছুটতে, মানে গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলো, আমাদের মানে সামনেটায় গিয়ে দাঁড়ালো, আবার তাড়াতাড়ি করে ছুটে তুলে দিয়ে এলাম। আর খাওয়া দাওয়া এখন আমি সেরকমভাবে করিনি, সোনার ভাত খেতে পারিনি, ওইগুলোই আমি 2 ভাত খেয়েছিলাম। খেয়ে জানো তো আমি শুয়ে পড়েছিলাম, আর শুয়ে একটু মানে ঘুম মতো ধরে গেছিলো, যেহেতু শরীরটা একদম ভালো না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। আমার কিচ্ছু কাজ হয়নি, দেখতে পাচ্ছ এই দেখো, এখনও বিছান গোছানো হয়নি, এখনও বাসন মাজিনি, কিছুই করিনি। আর এই যে সোনাকে দিতে নুন চিনির জল করে দিয়েছিলাম, গরম জল করে একটুখানি নুন চিনির জল করে দিয়েছিলাম, ওইটাইও খেয়ে গেছে। আর ভাত খেয়ে গেছে 2 গাল, অল্প কটা ভাত খেয়ে গেছে, ভাতও বেশি খেতে পারেনি, 2 গাল খেলো, আর এই জলটা খেয়ে গেছে। আর আজ তো কী রান্না করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি, মানে ভাতটা চাপালাম, ভাত চাপতে তো ডালটা দেখতেই পেলে।
আর তারপরে তো মানে এত তাড়াহুড়োর মধ্যে যে রান্না হয়েছে যে ক্যামেরাটা অন করব সেইটুকুও টাইম ছিল না। তাড়াহুড়ো করে রুটি করে তোমাদের দাদাভাইকে দিলাম, নিয়ে বেরিয়ে গেল। আর সোনাকে তো দিয়েছি রুটি, আলু ভাজা আর ওই সস দিয়ে রোলের মতো করে দিয়েছি। জানি না খেতে পারবে কি কী হবে, স্কুলে গিয়ে যদি আবার শরীরটা খারাপ করে আমি বুঝতে পারছি না। একবার স্কুলে মানে ফোন করবো, একটু বেলার দিকে একটু ফোন করবো স্কুলেতে, অফিসে একবার ফোন করে জিজ্ঞাসা করবো। চলো, শুয়ে থাকলে তো আর হবে না। আর একটু শুয়েছিলাম, আর তারপর সেই কেবল লাইনের পয়সা নিতে এসছে, ডাকছে অনেকক্ষণ থেকে, আমি বুঝতে পারিনি। এবার এসে বলছে কেউ চুরি করে নিয়ে চলে গেলেও তো বৌদি আপনি বুঝতে পারবেন না। আমি বলছি যে না গো, আবার গেটটা খুলে রেখেই আমি শুয়ে পড়েছি। ভাবলাম একটুখানি শোবো, তারপর উঠে কাজ করবো। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। আর সকালে তো আমার স্নান হয়ে গেছে, ভদ্র মোচা হয়ে গেছে, ঠাকুরের সেবাও দেওয়া হয়ে গেছে। এবার বিছান গুছাবো, দেখো না বিছানটাও গোছানো হয়নি। ও ঘরের বিছানটারও অবস্থা খুব খারাপ, ও ঘরের বিছানটাও গোছাতে হবে। এখনও বাসন মাজবো, রান্নাঘর মুছবো, মানে দুটো কাচাকুচিও ছিল, কাচাকুচি আজকে করতে পারবো না। মানে কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। কালকে তো গিয়েছিলাম মায়ের বাড়িতে, আর মায়েদের ওদিকে রাস্তা না প্রচণ্ড খারাপ, জানো তো, মানে প্রচণ্ড খারাপ। হাফটা হয়েছে আর হাফটা তখনও হয়নি। আর ওই যে রাস্তাতে গেছি গাড়ি চালিয়ে, মানে কালকে এসে থেকেই আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। মানে কালকে এসে থেকেও কিছু করতে পারিনি। রাত্রিরে খাবার দাবার দুটো আলু সেদ্ধ করেছিলাম, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো বোঁদে, আর আলু সেদ্ধ দিয়ে কালকে মুড়ি খাওয়া হয়েছে। আর আজকে তো রান্না তো করতেই হবে, কি আর করব। কালকে একটু গরম জলের সেঁক দিয়েছিলাম কোমরেতে, মলম দিয়েছিলাম, মানে ডাক্তারবাবু যেটা করতে বলেছেন সেটাই করেছিলাম। একটু কমেছিল, রাত্রিটা ঘুমিয়েছিলাম। আর সকালে উঠেই তো রান্না বাড়া মানে ছুটোছুটি করে আর শরীরটা খুব খারাপ লাগছে গো। চলো, শুয়ে থাকলে আর হবে না। আর খাওয়া দাওয়াও করিনি, দুটো দিকে খাবো, অল্প কটা ভাত খাবো। সোনার পায়ে তো দুগাল ভাত ছিল, সেটাই আমি খেয়েছিলাম তখন, তারপর আর খাওয়া হয়নি। মানে বিছান গুছাবো। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আজ কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, চিচিঙে দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, এখানে হয়েছে মসুর ডাল, আর এখানে আমি মাছের ঝাল করেছিলাম, আর এখানে এই দেখো পাট শাক ভাজা হয়েছে, আর আলু ভাজা করেছিলাম, জানো তো। আলু ভাজাটা যেহেতু সোনা ভাত দিয়ে খেয়ে গেছে, আর টিফিনে দিয়েছি, অল্প কটাই করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। আজকের হচ্ছে এই মেনু। চলো আমি দুটো খেয়ে নিই, না আগে খাবো না, আগে ভাবছি বিছানটাই গুছিয়ে নিই, তারপরে খাবো। চলো তাহলে দেখতে থাকো পুরোটা আর সাথে থাকো। এখন কিন্তু ঘড়িতে কিন্তু অনেকটাই টাইম বেজে গেছে, জানো তো। যেহেতু আমি শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য এদিকে কাজ করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমি কিন্তু কাজ ফেলে রেখে কিন্তু ঘুমাই না, কিন্তু শরীরটা আজকে খুব খারাপ লাগছিল গো। ওই জন্য কিন্তু আমি একটু শুয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম হালকা একটু শোবো, কিন্তু শুয়ে যে কখন চোখটা লেগে গেছিলো আমি কিন্তু বুঝতে পারিনি। দেখো এদিকে কিন্তু আমি বিছানটাও পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে তো বললেই ছিলাম সোনার শরীরটাও ভালো নয়, আর আমি কিন্তু ওদের স্কুলের অফিসে ফোন করেছিলাম, তারপরে খবর নিয়ে আমাকে জানালো শরীর কিন্তু ওর ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। ভাত বেড়ে নিয়েছি, চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বাসন সব মাজবো। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। বাসন ধুতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। SM লাইভ বিউটির বনু বলেছে কথাগুলো শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শিউলি সিম্পল লাইফস্টাইলের বনু বলেছে খুব সুন্দর হয়েছে আজকে ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। রোমা কিচেনের দিদিভাই বলেছে নাইস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গো, আর এইভাবে আমার পাশে থেকো। মালতী ভিলেজ লাইফের দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এলোমেলো অফিসিয়ালের বনু বলেছে নাইস। থ্যাংক ইউ সো মাচ কিন্তু তোমাদের সকলকে সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু গ্যাসটাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ,
তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো তারা সাপোর্ট করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো আমার কিন্তু রান্নাঘরটা মোছা হয়ে গেছে। মুছে কিন্তু বালতিতে যে নোংরাগুলো আমি ফেলি ওই নোংরাগুলোও কিন্তু আমি রাস্তার ওপারে ফেলে দিয়ে এলাম। দিয়ে এসে কিন্তু আমি বালতিগুলো এবার পরিষ্কার করে মেজে নিচ্ছি। আমাদের তো পুরো মেন রোডের উপরে বাড়ি, রাস্তা পার হতে না খুব অসুবিধা হয় জানো তো। একটু নোংরা ফেলতে গেলেও আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, মানে গাড়িগুলো গেলে তারপর আসবো বলে। আর সব সময় গেট দিয়ে কিন্তু রেখে দিতে হয়। এদিকে দেখো আমি কিন্তু বালতি দুটোই ধুয়ে নিলাম। আর এইটায় তো নোংরা ফেলি আর ওইটা হচ্ছে জল তুলি। নোংরা ফেলি মানে এতে ভাতের ফ্যানগুলো বা সবজির খোলাগুলো এইগুলোই ফেলি, আর কিছু কিন্তু ফেলি না এতে। জানো তো আজকে কিন্তু আকাশে মানে ভালো মানে রোদ উঠেছে যাকে বলে, মানে খুব ভালো রোদ উঠেছে। কিন্তু আজকে আমার শরীরটা তো ভালো নয় যে আজকে কাচাকুচি কিছু করব, কিন্তু আজকে কাচাকুচি ছিল অনেক কিছুই, কিন্তু আজকে আমি কিছু কাচবো না। আর এদিকে দেখো আমি বালতি দুটো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই ঘরটা কিন্তু খুব নোংরা ছিল, যেহেতু তোমাদের দাদাভাই আগের দিন এই খাটের উপরেই সব জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বার করে রেখেছিল। আর তারপর থেকে তো আমার পরিষ্কার করা হয়নি। আর কালকে যেহেতু ছিলাম না, মায়ের বাড়ি গিয়েছিলাম, আর এসে থেকেই তো তোমাদের বললাম আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য তো আমি কিছু করতে পারিনি। আর এখনও কিন্তু আমার কোমরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু তাও ভাবলাম কষ্ট করে করি, আর কি করা যাবে বলো। শরীর খারাপ হলেও এই কাজগুলো তো আমাকে করতেই হবে। আর এই ঘরে কিন্তু বিছানাটাও আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। ঘর দুয়ার না পরিষ্কার করলে যেন মনে হয় রোগ আরও বেশি হচ্ছে, তাই না বলো। আর আমার তো শরীরে রোগ ধরেই আছে, একটার পর একটা মানে হয়েই যাচ্ছে। দুদিন অন্তরই আমার শরীর খারাপ হচ্ছে, নয় এটা নয় ওটা আমাকে ধরেই রয়েছে। রোজ দিন তো আর কাজ না করে বসে থাকা যায় না, তাই না বলো। কাজ তো আমায় করতেই হবে। আর এদিকে দেখো আমি বিছানাটা কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আর এই যে এই পুতুলগুলো কিন্তু আমি সাজিয়ে রেখে দিলাম। আর এইগুলো দেখছো পরশু দিনে কাচা হয়েছিল, বৃষ্টি পড়ছিল বলে তো তোলা নামানো করা হয়েছিল, আর ঘরে দরে চালিয়ে রেখে দিয়েছিলাম। আর কালকে যেহেতু ছিলাম না সেগুলো গুছানো হয়নি, ওই জন্য ভাবলাম আজকে গুছিয়ে একেবারে পরিষ্কার করে নিই। আর চেয়ারে জড়ো হয়ে পড়ে আছে, পুরো চেয়ার ভর্তি, আর চেয়ারটা তো খালি করতে হবে, ওই জন্য কিন্তু আমি গুছিয়ে সব পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এখানে তো অনেকই কাচাকুচি হয়েছিল, অনেক জামা কাপড় ছিল জানো তো, সেগুলো আমি কিন্তু সব পরিষ্কার করে গুছিয়ে আর জায়গা মতো রেখে দেব। দেখো কালকে যেহেতু মায়ের বাড়ি গিয়েছিলাম, মা দেখো কত কী দিয়েছে। এই দেখো একটা কাঁঠাল দিয়েছে, এখানে হচ্ছে তাল চেঁচে একেবারে গরম করে আমাকে দিয়েছে। আর এখানে পেঁপে, এই দেখো ছোট ছোট বেগুন আছে, এই দেখো বেগুনগুলো একটু ছোট ছোট। আর মায়েদের গাছের পেয়ারা, এর আগের বারে বাপি দিয়ে গেছিলো, আবার এই যে কালকে মা দিয়েছে। আর এখানে দেখো পাট শাক মা একদম তুলে বেছে দিয়েছে, কারণ আমার বাঁচতে যেহেতু দেরি হয় আর টাইমও সেরমভাবে নেই, ওই জন্য মা তুলে নিয়েছে, কালকে একেবারে বিকালে বেছে তারপর দিয়েছে। আর এখানে দেখো নোটে শাক, নোটে শাকটা একটু শুকনো শুকনো লাগছে, যেহেতু ফ্রিজে ভরা হয়নি, কালকে করে ফেলবো। দেখছো মায়ের যতটুকু সামর্থ্য মা কিন্তু ততটুকুই দিয়েছে ব্যাগ বোঝাই করে। এই যে আর কাঁঠালটা হচ্ছে আজকে কিন্তু ভেঙে ফেলবো, কাঁঠালটা নরম নরম হয়ে গেছে। যেহেতু আমাদের তো দুটো লোক খাবো, সোনা তো খায় না, ওই জন্য মা একটা ছোটো দেখেই দিল। আজকে সন্ধ্যের দিকে ভাঙবো তোমাদের দাদাভাই এলে। আর দেখো আমি সোনার জন্য তো রাস্তার ধারে বসেছিলাম অনেকক্ষণ, আর তারপর সোনা কিন্তু এসে গেছে। আর আজকে সোনাদের তো খাতা বেরিয়েছে, আর খাতাগুলো কিন্তু আমি এসেই মানে দেখছি, ও ড্রেস ছাড়েনি, এসেই বললো আমাকে খাতা মানে খাতাগুলো বার করে আমার হাতে দিল, বললো দেখো। আর ও কিন্তু সবেতেই ফুল মার্কস পেয়েছে জানো তো, ভালো নাম্বার পেয়েছে। আমি একটু টেনশান করছিলাম, যেহেতু ওয়ানে এবছর প্রথম ও লিখে পরীক্ষা দিচ্ছে, লিখেই দেয় মানে টিক চিহ্ন অন্যবারে গোল এই সব দিয়ে, আর এবারে তো ফুল মার্ক মানে ফুল সেন্টেন্সে উত্তর দিতে হবে। কিন্তু সবেতে কিন্তু ফুল মার্কস পেয়েছে। আমারও বেশ ভালো লাগলো। আর ও কিন্তু আমাকে দেখাচ্ছে, আর যেহেতু আজ মান্থলি টেস্ট ছিল তাতেও কিন্তু 10-এ 10 পেয়েছে, মানে ভালো করেছে। চলো আমি কিন্তু ওকে একটু আদর করে দিলাম।
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।